নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আজকে একটা সুস্বাদু রেসিপি নিয়ে। একটা 650 ওজনের রূপচাঁদ মাছ কিনে নিয়ে এসেছে। প্রথমের দিকটা এই লম্বা করে ভিডিওটা তোলা হয়েছে, তার জন্য সরি, কিছু মনে করবেন না। তবে সবটা নয়, ওই মাছ কাটাটাই শুধু উঠেছে। তারপরে যেমন ভিডিও, সেই রকম বড় ভিডিও সেই রকমই করেছি। এই দেখুন, মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তাতে সামান্য হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। তাহলে আর মাছের মধ্যে হলুদ লবণ মাখানোর প্রয়োজন নেই এবং মাছগুলো খুব সুন্দর ভাজা যাবে। নুন হলুদ মাখালে যেভাবে ভাজা যায়, এটাতেও কিন্তু সেই একইভাবে ভাজা যাবে। আমি তো এইভাবেই রান্না করি, আপনারা একবার এইভাবে রান্না করে দেখতে পারেন, অনেকটা কাজ সহজ হয়ে যায়। এই দেখুন, এক পিঠ ভাজা হয়ে গেছে। এবারে মাছটা উল্টে দেব, একটু ভালো করে ভেজে নেব। এই দেখুন, একেবারে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। রূপচাঁদ মাছ খাওয়া হয় না, অনেক মাস আগে একবার বোধহয় খেয়েছিলাম নাকি, ঠিক মনে পড়ছে না। এই দেখুন কত ভালো করে ভাজা হয়ে গেছে, দেখেছেন? ব্যাস, এই রকম করে সব পিসগুলো ভেজে তুলে নেব। এই দেখুন, এই দুটো পিসও ভেজে নিয়েছি। এগুলোও তুলে নিচ্ছি। এবারে মাথাটা আর একটা পিস আছে, সেটাও ওই একইভাবে ভেজে তুলে নেব। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও। এবারে একটু আলু দেব, সে পাতলা পাতলা গোল গোল করে কাটা হয়েছে। দেখুন, একটু সময় নিয়ে সবই ভালো করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে আলুগুলো। এবারে আমি আলুগুলো তুলে নেব। তুলে নিয়েছি, ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়েছি। এবারে পেঁয়াজ একটু বেশি পরিমাণেই দিয়েছি। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন, একটু সময় নিয়ে রান্না করতে হবে বন্ধুরা, তবেই রান্নার স্বাদ ভালো হয়। এই যে পেঁয়াজটা ভালো করে কষা হয়ে গেছে, এবারে ওই যে সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষে টমেটো তো দেখাইছি, লঙ্কাটা আমি কিন্তু দেখাইনি, কিন্তু এতে পরিমাণ মতো লঙ্কা দেওয়া হয়েছে। দিয়ে মশলাটা একটু কষে নিচ্ছি। সর্ষে আছে, খুব বেশি কষার দরকার নেই। এবারে আমি পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। দিয়ে দিলাম। এবারে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। একবার রূপচাঁদ মাছ এইভাবে রান্না করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আমরা তো দুপুরে খেয়েছি, খুব ভালো হয়েছে। বন্ধুরা, আপনারা কোথা থেকে সব
আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমি জানি আপনারা আমার থেকে অনেকে অনেক ভালো রান্না করতে জানেন, তবুও যে আমার ভিডিওগুলি দেখেন তার জন্য ধন্যবাদ দিয়ে ছোট করব না। তবু আপনারা সাপোর্ট করছেন, এটা তো আমার অনেক কিছু, অনেকটা পাওয়া। এবারে আলুটা ভেজে তুলে রেখেছিলাম, সেটাও একটু মশলার সাথে নাড়াচাড়া করে নেব। এবারে জল দিয়ে দেবো, আলুটাও সিদ্ধ হবে আর মশলাটাও তো একটু পাক খেতে হবে। সব সময় পরিপাকটা ভালো হলে খাবারের স্বাদ আসে। আর আমি সব সময় বলেছি, আমি কিন্তু রান্নাটা রাত্রের জন্যও রেখে দেব, তার জন্য পরিপাকটা আমি খুব ভালো করে পাকটা হতে দিই। যে মাছগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, এবারে ঢাকা দিয়ে দেব। এবারে ঢাকা খুলে দেখুন কি সুন্দর মাছগুলো রান্না হচ্ছে। আবার ঢাকা দিয়েছিলাম, আবার একবার খুলে নিয়ে দেখছি যে পরিমাণ মতো একটু হালকা ঝোল তো রাখবই, সর্ষে বাটা হলেও তবু তো একটু এক গাল ভাত মাখিয়ে খেতে তো ভালোই লাগে সর্ষে বাটা দিয়ে, সেই জন্য কিছুটা রাখবো, তারপরে তো টেনে যাবে।